আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা আড়ালে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালের নাস্তা মিষ্টি আলু, শেষে দুধ সেমাই রান্না করেছি। সাথে চাও বানিয়ে নিয়ে এসেছি। মিষ্টি আলুটা না সকালবেলা চায়ের সাথে খেতে আমার ভালো লাগে। আর এরকম সিদ্ধ করে রাখলে না কিছুক্ষণ পর পর একটা দুটা খাওয়া যায় অল্প অল্প। তো আমি আর আমার মেয়ে নাস্তা করতে বসে গেছি। ছেলে এখনো আসেনি। তো প্রথমে উপরে খোসাটা ছিলে নেব। আসলে আলুগুলো না মিষ্টি হয়েছে অনেক, খেতেও ভালো লাগছে। অফ ক্যামেরা এখন নাস্তা সেরে ফেলবো। আর মিষ্টি আলু পুষ্টিকর একটা আলু, বাচ্চাদের জন্য বড়দের জন্য। নাস্তার কাজ সেরে টুকটাক বাসার জন্য বাজার করতে গিয়েছিলাম নিচে। আসলে বাসার পাশে বাজার বসে প্রতিদিন সকালবেলা। তো যেহেতু হেঁটে যাওয়া যায় 2-3 মিনিট লাগে, তার কারণে সবজি বেশি নিয়ে আসি না, 2-1টা নিয়ে আসি। ওই 2-1টা 2-3 দিন চলে, আবার গিয়ে নিয়ে আসি। আর ফ্রিজও রাখা হয় না, তাজা তাজা থাকে, খেতে পারি। সকাল টাইমে হাঁটাটাও হলো, বাজারও নিয়ে আসা হলো। আসলে দেখা যায় কি একটু বাইরে গেলে না মাইন্ড ফ্রেশ হয়ে যায়, একদম ভালো লাগে। সারাক্ষণ ঘরে বন্দি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তার কারণে সকালে একটু হেঁটে আসলে অনেক ভালো লাগে, কাজ করতে ইচ্ছেও জাগে। তো সে সাথে বাজার করে শিম নিয়ে এসেছি। এগুলা আমাদের দেশি শিম, খেতে অনেক মজা এই শিমটা। শুটকি দিয়ে বলেন, তারপর চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি, যে কোনো কিছু দিয়ে রান্না করা যায়, যে যার যার মতো করে রান্না করে খেতে পারেন। সাথে টমেটো নিয়ে এসেছি, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর মটরশুঁটি নিয়েছিলাম আধা কেজি। মটরশুঁটি গুলো আসলে রান্না করে খেতেও ভালো লাগে, সেই সাথে মটর পোলাও বানায় খেতে ভালো লাগে মুরগির মাংসের সাথে। তো 2টা মূলা নিয়ে এসেছিলাম, শীতের সবজি কিন্তু মূলা খাওয়া হয় নাই। ফুলকপি, বাঁধাকপি, তারপর শিম এগুলা খাওয়া হয়েছিল, বেগুন। আজকে মূলা নিয়ে এসেছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো কাঁচামরিচ, ধনিয়া পাতা যা যা লাগে সবকিছু নিয়ে এসেছি। দেখা যায় ফ্রেশ জিনিস যদি ধনিয়া পাতা বলেন, তারপর তাজা তাজা দেওয়া হয় না, অনেক একটা খুশবু হয়ে যায়। ধনিয়া পাতা যদি তাজা তাজা দেওয়া হয় না, তাহলে দেখা যায় সুগন্ধ ছড়িয়ে পড়ে তরকারিতে বলেন, বাসায় খেতেও অনেক মজা হয়। তো এগুলাই আজকের বাজার। তারপর সেই সাথে আমি বাচ্চাদের জন্য নাস্তাও নিয়ে এসেছিলাম। 10টা নাস্তা করার জন্য পেঁয়াজু আর সিঙ্গারা, সাথে একটা ব্রেডও নিয়ে এসেছি বড় সাইজের। বিকালে খেতে পারবে, সকালে খেতে পারবে, কারণ বাচ্চারা তো একসাথে খেতে চায় না, অল্প অল্প কিছুক্ষণ পর একটা ব্রেড বা 2টা ব্রেড এভাবে খেতে চায়। তো প্রায় আরো 8 ঘন্টা নাস্তা করার পরে নাস্তা শেষ করে সবজিগুলো কেটে নিয়েছিলাম, যে মূলা, তারপর শিম, পেঁয়াজ পাতা, টমেটো, এগুলা সব, পেঁয়াজ, তারপর শুটকিগুলো ধুয়ে নিয়েছিলাম ভালো করে শিম দিয়ে রান্না করার জন্য। সবকিছু যদি একসাথে রেডি করে রাখে, রান্না করতে বেশি দেরি হয় না। দেখা যায় 2 চুলায় 2টা বসিয়ে দিলে ঝটপট হয়ে যায়। ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলাম, একসাথে অনেক কাজ হয়ে যায়। 2টা তরকারিও হয়ে যাচ্ছে, ভাতও হয়ে যাচ্ছে। ওদিকে বেসিনের যা জমে যায় ধোবার জন্য, ওগুলো ধোয়া হয়ে যাচ্ছে। তাহলে আধা ঘন্টার মধ্যে রান্না প্রায় 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, সময়ও বাঁচে। তো চেষ্টা করি একসাথে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিতে। এখন আমি শুটকি শিম রান্না করার জন্য পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি। এখন শুটকি দিয়ে দিব, সে সাথে শিমও দিয়ে দিব একটু নেড়ে চেড়ে। এই শিমটা খেয়েছিলাম অনেক বছর কারণ সিটির মধ্যে এই শিমটা পাওয়া যায় না, লালটাই পাওয়া যায়। এটা গ্রামে পাওয়া যায়। দেখা যায় মা চাচিরা এই ধরনের শিম গাছগুলো রোপণ করে, খেতেও অনেক মজা। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। আসলে সংসারে তো কাজের শেষ থাকে না, আর যার সংসার তার আপন গতিতে চলে। দেখবেন নিজের সংসারের কাজ নিজেই করলে, নিজে গোছালে, নিজে পরিষ্কার করলে সবকিছু সুন্দর থাকে। না হলে যেখানে যেমন যেভাবে যে অবস্থায় ওভাবেই থেকে যায়। সংসার এক চলমান প্রক্রিয়া। অপর চুলায় এদিকে মূলা রান্না করার জন্য আমি পেঁয়াজ সব কষিয়ে নিয়েছি। মূলা মাছ দিয়ে রান্না করব। ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে না মূলাকে ছোট ছোট কিপ করে কেটে এত যা মজা হয়। বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে না মূলা, শুধু আমি খাবো। যেখানে মাছের পিস বসিয়ে দিয়েছি 2টা, তারপর মূলা দিয়ে দিয়ে এখন নেড়ে ছেড়ে দেবো সুন্দর করে। আর বাকি অফ ক্যামেরায় কাজ সেরে নেব।
ধোয়াধুয়ি যা আছে সবকিছু ধুয়ে পরিষ্কার করে ফেলবো এবং রেখে দেব। কিচেন সহ ক্লিন করে ফেলবো। আর অপর পাশে শিমগুলা নামিয়ে আমি হচ্ছে চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। অফ ক্যামেরা চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সবকিছু মসলা মেখে রেডি করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। চিকেনের সাথে সাথে মাছ রান্নাও করেছি। এই যে কিংফিশ, এটাও রান্না করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এতটুকু। তো মাশাআল্লাহ দেখুন দুপুরে রান্না রেডি, শিম রেডি হয়ে গেছে। এদিকে চিকেন ফ্রাই চলতেছে, এদিকে মাছ রেডি হয়েছে। এখন হচ্ছে মূলাটা দেখাচ্ছি আপনাদের। মাশাআল্লাহ দেখুন কিরকম হয়েছে। এখন ধনিয়া পাতা কেটে সব দিকে দিয়ে দিব ওখানে। আজকের ভিডিও হচ্ছে এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।